আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি কুয়েত নিউজ বাংলার সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। কুয়েতের আপডেট খবর, এছাড়াও জানিয়ে দিব মালয়েশিয়া প্রবাসীদের জন্য বড় সুখবর। শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের সংবাদ। প্রথমেই প্রবাসীদের কাজের নিষেধাজ্ঞা সম্পর্কিত সংবাদ। কুয়েত পিএম অর্থাৎ পাবলিক অথরিটি অফ মেন পাওয়ার কর্তৃপক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে গ্রীষ্মকালে চরম আবহাওয়ার মধ্যে উত্তপ্ত তাপমাত্রায় শ্রমিকদের কাজ করা থেকে রক্ষার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা শুরু হবে 1 জুন 2025 থেকে 1 আগস্ট 2025 পর্যন্ত। খোলা স্থান মরুভূমিতে যে সকল শ্রমিকরা কাজ করে থাকেন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত কাজ করা বন্ধ রাখতে হবে। এই নিষেধাজ্ঞা অমান্য করে যদি কেউ এই সময়ে কাজ করে তবে সেটি শ্রম আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং কঠোর শাস্তি প্রয়োগ করা হবে। জানিয়ে দিব বিশেষ অভিযান আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে প্রকাশ করেছে যে আহমেদি গভর্নমেন্টের অধীনে বিশেষ অভিযান চালিয়ে পলাতক এবং মেয়াদ উত্তীর্ণ বসবাস সহ আইন লঙ্ঘনের কারণে 12 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে। মাদকদ্রব্য এবং অ্যালকোহল রাখার জন্য সাধারণ বিভাগ 6 জনকে রেফার করেছে। 9টি খাদ্য ট্রাক এবং 4টি ক্যাম্পকে অপসারণ করা হয়েছে। অন্যদিকে একটি স্থানীয় আরবি দৈনিককে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের দণ্ডবিধির 159 দ্বারা বিলুপ্ত করা হয়েছে, যেখানে একজন মা সন্তান জন্ম দেবার পর লজ্জার কারণে নবজাতক শিশুদেরকে হত্যা করে তাদেরকে পূর্বের নিয়ম অনুযায়ী 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 375 দিনার জরিমানা ছিল। এখন সেটি কমিয়ে সাধারণ হত্যা মামলা বিবেচিত হবে। নবজাতক শিশুকে হত্যা করলে সাধারণ হত্যা মামলায় যেই শাস্তি প্রদান করা হতো সেই শাস্তি প্রদান করা হবে। এ ব্যাপারে আরও বলা হয়েছে যে সামাজিক লজ্জা এভাবে নবজাতক হত্যা করার শাস্তিযোগ্য অপরাধ। নবজাতক হত্যায় সহনশীলতা পোষণ করবেন না কুয়েত কর্তৃপক্ষ। সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি এদিকে আরও মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য বড় সুখবর। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য প্রযুক্তি নির্ভর এক নতুন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এবার থেকে পাসপোর্ট ছাড়াই চলাফেরার সুযোগ করে দিতে চালু করা হয়েছে আধুনিক স্মার্ট আইডি আইকেট। মঙ্গলবার 27 মে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। আইকেট একটি চিপযুক্ত আধুনিক পরিচয়পত্র যেখানে থাকবে বায়োমেট্রিক তথ্য, আঙুলের ছাপ, কাজের সেক্টর ও সময়কাল সংক্রান্ত তথ্য। বারকোড যা স্ক্যান করেই কর্মীর পূর্ণ তথ্য পেয়ে যাবে কর্তৃপক্ষ। এই কার্ডের মূল উদ্দেশ্য হল অবৈধ প্রবাসীদের সহজে শনাক্ত করা, পরিচয় জালিয়াতি রোধ, নিয়োগকারীদের প্রক্রিয়া সহজ করা, কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা। প্রতি বছর ভিসা নবায়নের সময় নিয়োগকর্তারা বিনা খরচে অভিবাসন কাউন্টার থেকে আইকেট সংগ্রহ করতে পারবে। এর ফলে মূল পাসপোর্ট ছাড়াই বিদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় চলাফেরা করতে পারবে। এই পদক্ষেপ মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের জীবনযাত্রা আরও সহজ করবে এবং সরকারের অভিবাসন ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করবে। আইকেট মালয়েশিয়ার প্রবাসীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ যা প্রযুক্তির মাধ্যমে পরিচয় নিশ্চিতকরণ ও বৈধতার প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে। এই ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। পরবর্তীতে কুয়েত নিউজ বাংলার আপডেট সংবাদ পেতে আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।